আমি আলি এক্সপ্রেস থেকে আপনার একটা ডিসি সোল্ডারিং আয়রন অর্ডার করেছিলাম। সো আমার প্যাকেজটা চলে এসেছে। তো চলুন খুলে দেখি ভিতরে কি আছে। এই ছোট একটা বক্স, ওটাকেও খুলে দেখি কি আছে ভিতরে। দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট একটা বক্সে আপনার সোল্ডারিং আয়রনটি এসেছে। আমি খুবই অবাক হয়েছিলাম প্যাকেটটা ধরে, যেটার ভিতরে সোল্ডারিং আয়রন কিভাবে হয়। সো এই যে প্যাকেট খোলার পরে এটার ভিতরে দেখুন এই যে মেইন বডিটা আছে, আর একটা এই যে আপনার বিট আছে এটার সাথে, আর একটা টাইপ সি ক্যাবেল। সো এই যে বিট আর হচ্ছে আপনার এই বডি, মেইন বডি, আর এটা হচ্ছে একটা টাইপ এ টু টাইপ সি ক্যাবেল। সো দেখুন আমার মেইন যে সোল্ডারিং আয়রনটা আছে ওইটার সাথে দেখুন এটা কত ছোট আর কত কম্প্যাক্ট। চলুন বিটটাকে এটার সাথে লাগিয়ে ফেলি। আপনারা যে আমি আমার পাওয়ার ব্যাংক থেকে এখানে সোল্ডারিং আয়রনটাতে কানেকশন দিয়ে দেখছি যে কানেকশন পায় কিনা। চার্জিং হচ্ছে। সো আপাতত মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে। এখন দেখি পাওয়ার অন করে কি অবস্থা। এটাতে আসলে তিনটা মোড আছে, 2.7 ভোল্ট, 3.4 ভোল্ট এবং 4.2 ভোল্ট। এই তিনটা মোডে এটাতে কাজ করা যায়। সো আমি এখন প্রত্যেকটা মোডে মানে সোল্ডারিং আয়রনটা হিট হতে কিরকম সময় নেয় এটা একটু পরীক্ষা করে দেখব। তো প্রথমেই আমরা 2.7 ভোল্ট যে মোডটা আছে ওইটাতে দেখবো যে কিরকম সময় লাগে এটা হিট হতে। সো স্টপ ওয়াচ চালু করে দেই। আচ্ছা, আগে সোল্ডারিং লিডটাকে একটু রেডি করে নেই, যে কত সেকেন্ডে আমাদের লিডটা গলা শুরু করে আমরা এটা দেখবো। সো স্টপ ওয়াচ অন করে দিলাম। 2.7 ভোল্টে আমার লিড বলতে কতটুকু সময় নেই আমরা এটা দেখছি। আপনার 2.7 ভোল্টে আপনার 1 মিনিট 25 সেকেন্ডের মতো সময় লেগেছে, আপনার লিড গলা শুরু করেছে ওই টাইম থেকে। সো আমি এটা পাওয়ার অফ করে একদম এখন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। আমার সোল্ডারিং আয়রনটা কিন্তু আবার একদম মানে কমপ্লিটলি ঠান্ডা হয়ে গিয়েছে। সো এখন আমি নেক্সট 3.4 ভোল্ট মোডে দেখবো যে এটা হিট আপ হতে কত সময় নেয়। স্টপ ওয়াচ অন করে দিলাম। 3.4 ভোল্টে আপনার 1 মিনিট 2 সেকেন্ডের মতো সময় লেগেছে। 1 মিনিট 2 সেকেন্ডের মাথায় কিন্তু আপনার সোল্ডারিং লিড যেটা এটা গলা শুরু করেছে। তো আমি এটা আবার বন্ধ করে একদম রেখে দিব কিছুক্ষণ কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য। আমার সোল্ডারিং আয়রনটা ঠান্ডা হয়ে গেছে। এখন চলুন যে 4.2 ভোল্ট মোডে এটা কত সময় নেয় হিট আপ হতে দেখি। সো 4.2 ভোল্ট মোডে দিয়ে দিলাম, স্টপ ওয়াচ চালু করে দিলাম।
55 সেকেন্ড সময় নিয়েছে 4.2 ভোল্ট মোডে, এবং তখন থেকে সোল্ডারিং লিডটা গলা শুরু করেছে। সো 4.2 ভোল্ট যে মোডটা আছে এটাতে কিন্তু আপনার মানে পুরো বডিটা, যে আয়রনের বডিটা কিন্তু হিট হয়ে যাচ্ছে। সো এটা কতটুকু সেফ আমি শিওর না, কারণ আপনার এটার ভিতরে তো বিল্ট ইন ব্যাটারি আছে। বেশি হিট হয়ে গেলে কিন্তু ব্যাটারি আপনার এক্সপ্লোড হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো আমার কাছে খুব একটা মানে সেফ মনে হচ্ছে না। সো এটা দিয়ে চলুন একটু সোল্ডারিং করার চেষ্টা করে দেখি যে আসলে সোল্ডারিং করা যায় কিনা। সো আমি 2.7 ভোল্ট যে মোডটা আছে ওইটাতে আসলে লিড গলে মানে খুব একটা কাজের না ওই মোডটা আমি বলবো। সো 3.4 ভোল্টেও আমি চেষ্টা করেছি, ওইটাতেও খুব একটা কাজ করা যায় না। সো 4.2 ভোল্ট যে মোডটা আছে ওটাতে মোটামুটি একটু আপনি একদম ছোটোখাটো কাজ যেগুলো আছে ওগুলা হয়তো করতে পারবেন, বাট এটা প্র্যাকটিক্যাল ইউজের জন্য মানে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন ওরকম আমার মনে হয় না যে এটা খুব একটা কাজে দিবে। এটা জাস্ট হচ্ছে আপনি শখের জন্য একটা নিয়ে আসছেন রেখে দিলেন, বাট এটা খুব একটা কাজের আমার কাছে মনে হচ্ছে না। আর 4.2 ভোল্ট মোডে আপনি দিয়ে যাও একটু টুকটাক কাজ করতে পারবেন, ওইটাতে সোল্ডারিং আয়রনটা মানে বেশ গরম হয়ে যায়, এবং এটা আমার মনে হয় একটু রিস্কি, কারণ ভিতরে যেহেতু বিল্ট ইন ব্যাটারি আছে আগেই বলেছি এটা এক্সপ্লোড হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আপনার 4.2 ভোল্ট মোডে দিয়ে ছোট মানে আপনার যে ছোট ছোট এই যেরকম কিছু সোল্ডারিং করেছি, কিন্তু এই এলইডিটাতে এখন লিডটা ধরছে না যদিও। ওই আপনার 4.2 ভোল্ট মোডে আপনার দিয়ে আমি আপনার মোটামুটি রাফলি 20 থেকে 25 মিনিটের মতো ব্যাকআপ পেয়েছিলাম এটার ব্যাটারি থেকে। সো ওইটা মোটামুটি একদম খারাপ বলা যাবে না, আপনি টুকটাক কাজ করতে পারবেন, কিন্তু যেটা বললাম মাথায় রাখতে হবে যে সোল্ডারিং আয়রনটা কিন্তু বেশ গরম হয়ে যায়। সো আমার কাছে একটু রিস্কি লাগছে। সো আমি তো পার্সোনালি এটা আমার কোনো মানে কাজে ওরকম ইউজ করব না। আপনারা কি বিষয়ে ভিডিও চান এটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব।